দুটি কথা আমি সেরে নিই। সেই কথা দুটি হচ্ছে, একটা হইলো যে একটি গান বলছিলাম গাবো প্রথম জীবনের, কারণ ওই গানটা গাও কিন্তু ওই শব্দটা বলল না। আমি গানটাও গাবো না, যেহেতু আপনি অবজেকশন জানাইছেন, যে কিনা ওই শব্দটা বলতে পারবো ওই জিনিস গাবো। অবজেকশন থাকলে আমি গাবো কেন? এক কর্মটা দোকানের চাকরি, এই গানটা তুমি আমার সাথে গায়ো না। এটা কি এই সাধারণ মধ্যে এই এই দুনিয়াদারির গান? গানটা তো হলো দেহ তত্ত্ব। দশিন্দ্রিয় অতি প্রিয় নেশার ঝোঁকে বেসামাল, চিরদিনের অভ্যাস ওরা খাইতে আসে বাকি মাল। পরে নেশাতে ঢলি আমায় দেয় গালা গালি, থাকতো নাই কিছু বলি সব শালায় দুরাচা। মদ্যটা দোকানের চাকরি, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তাহার দেহ ভাণ্ডে আছে। গানটা তো দেহ তত্ত্ব, দেহ শাস্ত্র। এখন না বুঝে যার যার ব্যাপার, কিন্তু যারা গুরু ধরালো তারা অবশ্যই অবশ্যই বুঝে। একটি প্রশ্ন করেছে, ছোট্ট একটি গান করে জবাব দিয়ে একটি বিচ্ছেদ গান করে আমার গান শেষ করবো। এটা শেষ আসর। তারপর আলো আমার কাছে মালা কাটলা দিয়ে যাচ্ছি, গানের অনুরোধ আছে, অবশ্যই সেই গান শোনাবে। ধন্যবাদ সবাইকে। চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী, চিঠি দিয়া হইবে ডাকাতি, একটি চিঠি দিয়া হইবে ডাকাতি নগরবাসী, চিঠি দিয়া হইবে ডাকাতি। নাম হইল তার কালা মোল্লা, নাম হইল তার কালা মোল্লা, পড়লে খবর পাচ্ছি গ্রামবাসী, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী, চিঠি দিয়াই হইবে ডাকাতি, গ্রামবাসী রে যতই বড় হও না কেন চলো তোমার, আর যতই বড় হও না কেন চলে তোমার, তাওয়ার কথা পাকা বাড়ি কি করিবে? যতই বড় হও না কেন চলে তোমার, আর দালান কোঠা পাকা বাড়ি কি করিবে? সেটা চার মুখে ডাকাতি করে, আমার শুনিয়া প্রাণ কাঁপে ডরে রে, সেটা চার মুখে ডাকাতি করে, আমার শুনিয়া প্রাণ কাঁপে ডরে রে। তার বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরের নাই ঠিকানা, করে যেন সত্যি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। বিক্রমপুরের একজন সাধক কবি আলাউদ্দিন বর্কী সাহেব, মরহুম আলাউদ্দিন বর্কী সাহেব, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসীরে, চিঠি দিয়া হইবে ডাকাতি। মুসা আলাইহিস সালাম
সাথে কহুতুর পাহাড়ে গিয়ে কথোপকথন করতেন, শত শত সওয়াল করতেন, প্রশ্ন করতেন। আল্লাহ পাক কহুতুর পাহাড়ে আঙ্গিনা গাছের ডগে এসে বসতেন, মুসা নবী প্রশ্ন করতেন, আল্লাহ পাক তার জবাব দিতেন। আজকে মুসা নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ আমি তো পৃথিবী ছেড়ে চলে যাব, চলে যাওয়ার আগে আমাকে কোনো দিক নির্দেশনা, কোনো খবর তুমি দিবে কিনা? আল্লাহ পাক বলে, মুসা তোমাকে একে একে কয়েকটি চিঠি দেওয়া হবে। মুসা নবী চলে আসছে। অনেকদিন পর একটি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম যায়, পথের পাশে দেখে একটা ভাঙা কবর। মুসা নবী ভাবছে, আমি মরে গেলে একদিন কবরের মধ্যে আমাকে রাখা হবে, আমি জীবিত থাকতে একটু গিয়ে দেখি কবরে গেলে কিরকম লাগে। মুসা নবী মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে গিয়ে মনে মনে ভাবছে, আমার তো শোয়া রাখবে, এখন একটু শুয়ে দেখি। মুসা আলাইহিস সালাম কবরে শুইছে। আর গিয়ে উপস্থিত, আসসালামু আলাইকুম। মুসা নবীকে, আর তুমি কেন আসছো? বলে, আপনারা নিতে আসছি। দলিল বলে, মুসা আলাইহিস সালাম একটু নবীদের মধ্যে রাগী ছিলেন, এক ঘুষা দিয়ে আজরাইলের এক চৌকি কানা করে ফেলছে। আমার নিতে আসবো, আজরাইল ভাবে কার জান কবজ করতে আসছি, আমি যার জান কবজ করতে গিয়ে যে আমারে মারে। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, গিয়ে বলে, আল্লাহ যারে আমি জান কবজ করতে গেছি সেদিকে আমারে মারতেছে। আল্লাহ বলে, কিছু কথা শিখাই দিলেন, আর আল্লাহর কুদরতি হাত দিয়ে চোখের মধ্যে লেপন দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, যাও কথাগুলি তাকে গিয়ে বলবা। মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আবার উপস্থিত, এবার মুসা নবী প্রশ্ন করছে, তোমার এত বড় ক্ষমতা, তুমি আমাকে দিতে আসছো? আল্লাহ পাক বলছে একে একে কয়েকটা চিঠি আমাকে দিবে, এখন একটা চিঠিও দেয় নাই। আজরাইল বলে, এই যে চিঠি, খেয়াল করেন চিঠি। বলে, আগে মাথার চুল ছিল কালো, এখন গেছে সাদা হইয়া, দেখেন আপনার মালিক দিয়েছে তলব চিঠি পাঠাইয়া। কালো ছিল না মুরব্বী, সাদা হয়ে গেছে। আর বলে, চোখের দৃষ্টি শক্তি প্রখর ছিল, অনেক দূরে তাকাইলে দেখতে, এখন দেখতে পায় না। ওই যে মুরব্বীরা চশমা পরে আছে। দুইটা দন্ত বড় শক্ত ছিল, নরবর হয়ে গেছে। তিনটি কর্ণে শ্রবণ শক্তি ছিল, কমে গেছে, ডাক দিতে হয় জোরে। চারটি হাতের শক্তি ছিল, হাতের শক্তি লোপ পেয়েছে, কমে গেছে। চলার শক্তি ছিল, বলার শক্তি ছিল, হস্তপদ চক্ষু কর্ণ ত্বক নাসিকা জিহ্বালিঙ্গ গুচ্ছ 10টি ইন্দ্রিয় শক্তি ছিল, এই শক্তিগুলি আপনার কমে গেছে। অতএব এই চিঠি আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আপনাকে এইভাবে এখনই যেতে হবে। মুসা আলাইহিস সালামকে ওই কবরের মধ্যে ওখানে রেখে আজরাইল চলে আসতেন। কবি আলাউদ্দিন বামান পাগলা, আমার কথা ধরো, একজন কানের গুরু কাছে যদি মুড়ি ধরিতে পারো। বিক্রমপুরের কবি আলাউদ্দিন কয়, মন পাগলা রে, আমার কথা ধরো, কানমস্তানের মতো কামেল গুরুর কাছে যদি তুমি মুড়ি ধরিতে পারো, ওরে সেদিন হইতে হইবা তুমি খাঁটি মুসলমান। সাফায়াত করিবে নবী হাসর মিজান, মুড়ি ধরিলেই সেদিন হইতে হইবা তুমি সাচ্চা মুসলমান। সাফায়াত করিবে নবী হাসর মিজান, সেদিন ডাকাত দেশে হলে খারাপ। তুমি খেয়াল করো পীরের চেহারা, ওরে সেদিন ডাকাত দেশে হলে হাসতে খেলতে যাইতে পারবা, হাসতে খেলতে যাইতে পারবা, কেউ করবে না ক্ষতি। অনেক দিন পরে গানটা গাইলাম।